এভরিওয়ান, আজকে আমি তোমাদের একদম দোকানের মতো নরম তুলতুলে ছানার মালাই সন্দেশ করে দেখাবো। আমি কিভাবে রেসিপিটি বানাই চলো তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক। মালাই সন্দেশ বানানোর জন্য আমাদের দুধের ছানাটি রেডি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটিকে ভালোভাবে জাল করে নেব। দুধটি জাল দেওয়ার আগেই আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে দিলে দেখবে দুধটি একদম কড়াইয়ের তলায় লেগে যাবে না। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি। চেষ্টা করবে সবসময় 6%-এর ওপরে ফ্যাটযুক্ত দুধ নেওয়ার, এতে ছানার পরিমাণ অনেকটাই বেশি হয়। এবারে ওভেনের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিয়ে জাল হতে দেব শুধুমাত্র একটি বলক আসা পর্যন্ত। খুব বেশিক্ষণ ধরে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার বলক চলে এলেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে হালকা ঠান্ডা হতে দেব। এবারে এখানে একটি বাটিতে আমি কিছুটা জলের সাথে 2 চামচ ভিনিগার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এই ভিনিগার মেশানো জলটিকে আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ওই দুধের মধ্যে অ্যাড করতে থাকবো। ছানাটি আলাদা হয়ে জলের কালার স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটিকে অ্যাড করতে থাকবো আর আলতো হাতে নাড়াতে থাকবো। যখনই দেখবে জলটা কিছুটা সবুজ হয়ে এসেছে আর ছানাটিও বেশ দলা বেঁধে এসেছে, তখনই ভিনিগার মেশানো জলটি দেওয়া বন্ধ করে দিতে হবে আর ওভেন থেকে সঙ্গে সঙ্গে ছানাটিকে নামিয়ে ফেলতে হবে। এই ছোট ছোট টিপসগুলি ফলো করলে দেখবে ছানা একদম সফট তৈরি হবে। তোমরা এখানে ছানা ফাটানোর জন্য লেবু অথবা টক দইও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো লেবুটাকে স্কিপ করাই ভালো। লেবু দিয়ে ছানা ফাটালে ছানার যে অরিজিনাল ফ্লেভার সেটা পুরো নষ্ট হয়ে যায়। আমি এখানে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই স্ট্রেনারের সাহায্যে ছানার জলগুলিকে বাদ দিয়ে দেব। ছানা থেকে ভিনিগারের স্মেলকে তাড়ানোর জন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ছানাটিকে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে করলে দেখবে ছানা থেকে ভিনিগারের আর কোনো রকম স্মেল পাওয়া যাবে না। ছানার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটিকে ঝরে যাওয়ার জন্য আমি এইভাবেই ছানাটিকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখো ছানাটির মধ্যে আর কোনো রকমের জল নেই আর ছানাটিও ভীষণ সফট তৈরি হয়েছে। এবারে আমি ছানাটিকে একটি মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করলে দেখবে ছানার মধ্যে যে দানা দানা ব্যাপার থাকে সেটি আর থাকবে না। একটি স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে। ছানার মালাই সন্দেশ বলো বা ছানার কালাকাঁদ, এর জন্য আমাদের এরকমই স্মুথ টেক্সচারে ছানা লাগবে। এদিকে আমি আবারও 1/2 লিটারের মতো দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধ জাল হয়ে কমে মোটামুটি 200 ml হয়ে এলেই 1 প্যাকেট মিল্ক পাউডার অ্যাড করে দেব। এই মিল্ক পাউডার অ্যাড করার ফলে দুধটি বেশ তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবারে ওতে একটু ফ্লেভার আনার জন্য আমি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন ওই আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা ছানাগুলিকে দুধের মধ্যে অ্যাড করতে থাকবো আর আলতো হাতে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে একটু শুকিয়ে এলেই আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দেব। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তবে তোমরা চিনির পরিমাণটিকে আরেকটু বাড়িয়ে দিতে পারো। তবে ছানার মালাই সন্দেশ বা ছানার কালাকাঁদ বলো, খুব একটা বেশি পরিমাণে চিনি দিলে কিন্তু ভালো লাগে না। হালকা মিষ্টি মিষ্টি এটি খেতে বেশ ভালো লাগে। ছানাটিকে দুধের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে জাল দেওয়া যাবে না, নয়তো ছানাগুলি ভীষণ শক্ত হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে দুধটিকে শুকিয়ে কমিয়ে নিয়ে তারপর ছানার পেস্টটিকে দেওয়ার। ছানাটি আমাদের একদম রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে ওভেন থেকে নামিয়ে এটিকে একটি কন্টেইনারে সেট হতে দেব। যে কন্টেইনারে করে আমি কালাকাঁদটিকে সেট হতে দেব সেই কন্টেইনারে আমি আগে থেকে একটি বাটার পেপারে ঘি মাখিয়ে রেখেছি। এবারে আমি ছানাগুলিকে ওই কন্টেইনারে ট্রান্সফার করে দিয়ে আমি খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। এবারে কন্টেইনারের মুখ বন্ধ করে এটিকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। কালাকাঁদটিকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে রেখেছিলাম। এবার এটিকে সার্ভ করব। 2 ঘন্টা পরে কালাকাঁদটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে একটি ছুরির সাহায্যে কালাকাঁদটি থেকে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নেবে। দেখতে যাতে একটু সুন্দর লাগে তাই উপর থেকে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর স্যাফরন অ্যাড করে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে।
পুরো মিষ্টির দোকানের মতো লাগছে তো। এই সন্দেশগুলি বানানো এতটা সহজ আর এতটাই খেতে টেস্টি হয় যে তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও, আমার মনে হয় না নেক্সট বার থেকে তোমরা কোনো রকমের সন্দেশ আর মিষ্টির দোকান থেকে কিনে খেতে চাইবে। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট ভিডিওতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।